নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছে, এই দেখো আমি টিফিন খেয়ে এখন রান্না বসাবো, তাই জন্য সব জোগাড় করেই তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো সব জোগাড় হয়ে গেছে, আজ নিরামিষ করব, তাই একটু পনির করব আর পাঁপড়ের ডালনা করব। এর জন্য সব রেডি করে নিয়েছি, সব কাটাকুটি হয়ে গেছে, এবার রান্নাটা বসাবো। তাই জন্য সব কোটাকুটি করে তোমাদের দেখিয়ে দিলাম। চা খাওয়া হয়ে গেছে, ছেলে পড়তে গেছে, তাই ছেলে পড়তে চলে গেছে। আজকে সকালবেলা পড়া ছিল ছেলের। তেলটা গরম বসিয়ে দিয়েছি, এবার পাঁপড়গুলো ভেজে নেবো। আগে পাঁপড়টা ভেজে নিই, তারপরে করব পনির। পাঁপড়ের ডালনাটা করে তারপরে পনির করব। এর জন্য পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে পনির করব। এর জন্য তেল গরম হয়ে গেছে, এই জন্য পাঁপড়গুলোও ভেজে নিচ্ছি। তারপরে পাঁপড়গুলো ভেজে তারপরে পনিরটা ভেজে নেবো। পনিরটা ভাজা হয়ে গেলে তুলে রেখে তারপরে পাঁপড়ের ডালনাটা বসিয়ে দেবো। দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এই কড়াইতেই তেল দিয়ে এবার পনিরগুলো ভেজে নিয়েছি। পাঁপড়টা ভাজলাম তো, এর জন্য মনে হয় কড়াইতে পনিরগুলো লেগে যাচ্ছে। আস্তে আস্তে ভাজি, একটু বাড়িয়ে দিয়েছি গ্যাসটা, বাড়িয়ে দিয়ে নুন হলুদ দিয়ে একটুখানি, বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেবো। তাই জন্য পনিরগুলো গ্যাসটা বাড়িয়ে দিয়ে দিয়েছি, দিয়ে পনিরগুলো ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে পাঁপড়ের ডালনা করবো। পাঁপড়ের ডালনা করার জন্য এই পনিরগুলো নামিয়ে নিয়েছি। তারপর পাঁপড়ের ডালনা করার জন্য গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আলু আর টমেটোটা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেবো। একটু গ্যাসটা বাড়িয়েই ভাজবো, যেহেতু মশলা কষানোর সঙ্গে আলুটা ভাজতে হবে, তাহলে নাহলে আলুটা গলে যাবে একদম। এর জন্য গ্যাসটা একটু বাড়িয়ে নিয়েছি, বাড়িয়ে নিয়ে ভাজছি। তারপর ঢেকে দিলাম। এবার এই দেখো এখানে পনিরের সব জোগাড় করছি, কাজু, পোস্ত আর চাল মগজ দিয়ে এটা বেটে নেবো ভালো করে। বেটে নিয়ে দুটো শুকনো লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা নেই ঘরে। এই দেখো পনিরটাকে এখানে ভিজিয়ে রেখেছি জলে, তাহলে পনিরটা না নরম থাকে। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই জন্য জিরা আদা বাটা তো বাটাই থাকে, সেটার মধ্যে জিরা আদা বাটাটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম 3 চামচ। আর শুকনো লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার মির্চ, হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে মশলাটাতে জল দিয়ে দেবো। তো এই যে ঢেকে আমি কষাই। এই যে ছেলে পড়ে ঠরে বাড়ি চলে এসছে, দেখো ফুল নিয়ে এসছে, আজকে মঙ্গলবার, এর জন্য পুজো দেবে বলে বজরংবলীকে, এর জন্য ফুল নিয়ে এসছে। ছেলে পড়ে ঠরে আসার পথেই নিয়ে চলে এসছে ফুলটা। এদিকে দেখো মশলাটা আস্তে আস্তে কষেই এসছে প্রায়, এই কষে গেছে বলে আমি জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটুক, তারপরে দেবো পাঁপড়গুলো। তত সময় এই দেখো সব কোটাকুটি রয়েছে, আলুটাও কোটা রয়েছে, সবই কোটা রয়েছে। তত সময় এই জায়গাটা না একটু মুছে নেবো। এই জায়গাটা একটু হালকা হালকা নোংরা হয়েছে, মানে হালকা ধুলো পড়েছে জিনিসগুলোর মধ্যে, এর জন্য এগুলো নাবিয়ে ভালো করে জায়গাটা মুছে নেবো। তাহলে মুছছি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এই দেখো ঝোলটা ফুটে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে, এর জন্য আলুগুলোকে একটু ভেঙে দিলাম, ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। তোমরা কে কে এরকমভাবে আলু ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দাও, আমাকে কমেন্ট করে বলো। ঝোলটা একটু ঘন হয়, যেহেতু নিরামিষ ঝোল, এর জন্য এরকম করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আর দিয়ে দেবো একটু ঘি, দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম পাঁপড়গুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে পাঁপড়গুলো নেতিয়ে তো যাই একদম, মানে একদম নরম হয়ে ঝোলের সঙ্গে মিশে যাবে। এর জন্য হালকা ফুটিয়ে পাঁপড়গুলো নরম হয়ে গেছে, তারপরে এখন বাড়বো। এই দেখো সব সবজি কেটেছি, এই খোসাগুলো তোলারও সময় হয়নি, খোসাগুলো সাইড করে দিই, সাইড করে এগুলো বেড়ে নিই, তারপরে খোসাগুলো তুলে নেবো একটা ঝুড়ির মধ্যে। এইগুলো তুলতে থাকি। আর এইদিকে তারপরে এই
কড়াইটা খালি করে আমাকে আবার পনিরও বসাতে হবে। ভাবলাম টাইম আছে যখন আর কড়াই আর ভরাবো না, এই কড়াইটার মধ্যেই করে নেবো। এর জন্য এটা বেড়ে নিয়ে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এটা বেড়ে নিয়ে তারপর পনিরগুলো বসাবো। ওই কড়াইটা খালি করে নিয়েছি, খালি করে নিয়ে গ্যাসে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেবো। পনিরের মধ্যে একটু আলু দেবো, পনিরটা অল্প আছে তো এর জন্য আলু দিলে একটুখানি দুবেলা খেতে হবে, এর জন্য আলু দিয়ে নেবো, নাহলে আলু দেওয়ার কোনো দরকার পড়ে না। আমি একটু আলু দিয়ে নেবো। আর এদিকে দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। গরম মশলা ফোড়ন আর একটুখানি জিরা ফোড়ন দিয়ে জিরা আদা বাটা দিয়েছি 2 চামচ। জিরা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে। কষিয়ে নেওয়ার পর তারপর ওই যে পোস্ত, চালমগজ আর হচ্ছে ওই কী বলে কাজু, এই 3টে জিনিস বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এটা একটুখানি কষিয়ে নিই, তারপরে দেবো একটু নুন দিয়ে দিয়েছি আর একটুখানি কাশ্মীরি লঙ্কার মির্চ দিয়ে দেবো। দিয়ে তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেবো। হলুদ দেবো না এটার মধ্যে হলুদ দিলে না কালারটা ভালো হয় না, সাদা সাদা হবে, ওটাই দেখতে ভালো লাগে। একটু সাদা না, একটু লালচে হবে, ওটাই দেখতে ভালো লাগে। এর জন্য হচ্ছে নুন দেবো, নুন দেবো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর হলুদ দেবো না। চলো এটাকে কষিয়ে নিয়ে এইদিকেও ওই তাকটাও গোছানো হয়ে গেছে, ওগুলো ঠিক করে গুছিয়ে রেখেছি। আর এইদিকে হচ্ছে গিয়ে আমার এটাও কষে এসছে প্রায়। এই দেখো পোস্ত আর কাজুটাকে ভালো করে কষিয়ে নেবো। এবার কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। এই দেখো মনে হচ্ছে হলুদ দিয়েছি কিন্তু হলুদ দিইনি। এই যে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখো তেলটা বেরিয়ে এসছে। এবার হচ্ছে গিয়ে এই ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকামগুলো ভাজিনি, এর জন্য ক্যাপসিকামগুলো প্রথমেই একটুখানি ওটা কষে গেছে তারপরে দিয়ে দিয়েছি, যাতে ক্যাপসিকামগুলো নরম হয়ে যায়। তারপরেও আমার বর আর আমার ছেলে ক্যাপসিকামগুলোকে ফেলে দেবে, জানো না, সবজি কিছুতেই খেতে চায় না ওরা দুজন। কত কষ্ট করে সবজি খাওয়াতে হয় এদের দুজনকে। এবার আলুগুলোও দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো বাড়িয়ে ভেজেছিলাম, সিদ্ধ হয়নি, তাই জন্য আলুগুলো দিয়ে দিয়েছি যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। আলুগুলো আর ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নেবো, মানে কষিয়ে নেবো। কষিয়ে নিলে সিদ্ধ হয়ে যাবে। তারপরে দেবো পনির। এই দেখো বন্ধুরা, তরকারিটা প্রায় হয়েই এসছে। পনিরের তরকারিটা একটু মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে যে নিরামিষ তরকারির যে মশলার ডিব্বাটা আছে সেটাকে সরিয়ে রাখবো, কেননা এগুলো এঁটো হয়ে যাবে। এইদিকে চলো তাহলে আর ভিডিওটা বাড়ালাম না, এখন স্নান টান করতে যাবো। ছেলেরও পড়া আছে, মোবাইল নিয়ে আবার দেখা হবে বিকালবেলা কী রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বিকাল হয়ে গেছে, বিকাল না এখন 7টা, সাড়ে 7টা বাজে। এখন আমার বর বললো একটু পরোটা করো, কেননা অনেক দিন দাঁতের ব্যথাতে পরোটা খেতে পারেনি, এর জন্য পরোটা করতে বসলাম। এখন বললো একটু নরম নরম করে পরোটা করো, তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আবার সকালবেলা না, ওই 2টো 2:30টার সময় উঠে টোটো চালাতে যায়, তাই জন্য একটু তাড়াতাড়ি করেই ওকে শুইয়ে দিই। যাই হোক, এই যে সব রেডি করে নিচ্ছি, এখন পরোটাটাও করে নেবো।
দেখো পরোটাগুলো প্রায় হয়েই এসছে, পরোটাগুলো হয়ে এসছে। এবার বরকেও খেতে দেবো। আমার বর পাঞ্জাবি পরেছে, একটু পরেই দেখতে পারবে, দেখে বলবে তো কেমন লাগছে, সব কমেন্ট করে বলো। পাঞ্জাবি সহজে পরে নাও, এটা একজন দিয়েছে, এর জন্য পাঞ্জাবিটা পরে দেখছিলো কেমন লাগে, ফিটিংস করে এনেছি, এর জন্য দেখছিলো কেমন লাগে। তোমরা দেখতেই পারবে লাস্টে ভিডিওতে, যে তাই জন্য বললাম কমেন্ট করে বলো ও কেমন লাগছে। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তাই চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হয় পরে একটা ভিডিওতে। তাই আজকের মতো টাটা।